এখানে একাদশী কারা করে? একাদশী আচ্ছা ঠিক আছে, এখানে কারা করে দেখতে পেলাম না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবে। মাঝে মধ্যে একাদশী করলে কি বছরে মাসে দুটো একাদশী, শরীর সুস্থ থাকে। প্রতিটি অফিস আদালত যেমন রোববার দিনকে ছুটি থাকে, স্কুলে কলেজে ছুটি থাকে, কেন? মাঝে মধ্যে রেস্টের প্রয়োজন পড়ে। এই যে আমরা রাত জাগি, আমাদেরকেও ঘুমোতে হয়, যখন ফাঁক পাই আমরা ঘুমিয়ে পড়ি। রেস্ট না নিলে শরীরটা চলবে না, ওই জন্য একাদশী করার নিয়ম। আর আরেকটা কারণ বলি, একাদশীর দিন ধার্য করে চন্দ্র চাঁদ থেকে কিছু আলো, এটা বিজ্ঞানের কথা, কিছু দূষিত আলো, কিছু রে, কিছু রশ্মি আমাদেরকে নষ্ট করে, ওই খাবার সাথে সাথে দেহের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি করে। ওই জন্য সেদিনটাতে খাওয়া নিষিদ্ধ। পঞ্চশস্য আপনারা তো জানেন, গ্রহণ করা নিষিদ্ধ। একাদশীতে যদি কেউ অন্ন পায় তাহলে গোমাংস খাবার তুল্য তার হয়। 3, একমাত্র একটি স্থান যেখানে একাদশীতেও অন্ন পাওয়া যায়, তাতে তার কোনো পাপ হয় না। কোন জায়গা? জগন্নাথ ধাম। কেন? তার কারণ হচ্ছে, কোন একটা একাদশীর দিন ব্রহ্মা এসেছিল জগন্নাথ ধামে জগন্নাথের মহাপ্রসাদ পেতে। পরপর 7টা হাঁড়ি থাকে, মাটির উনুর, কাঠের আঁচ, মাটির হাঁড়িতে রান্না হয়। কোনো বৈদ্যুতিক আলো নেই, গ্যাস নেই, কোনো অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, পিতল কোনো কিছু নেই, মাটির হাঁড়ি। সবার আগে নিচের হাঁড়িটা পাক হবার কথা, পরপর 7টা হাঁড়ি, ওপরের হাঁড়িটা আগে রান্না হয়, শেষে নিচের হাঁড়িটা হয়। কোন এক একাদশীর দিন ব্রহ্মা এসেছিল, কিন্তু সেদিন প্রসাদ ফুরিয়ে গিয়েছিল। জগন্নাথ ধামে কোনো প্রসাদ ছিল না। একটা কুকুর, রাস্তার কুকুর, জগন্নাথের মহাপ্রসাদ ওই একটা মাটির ভাণ্ডতে প্রসাদ পাচ্ছিল। এটা দেখে ব্রহ্মা সেই কুকুরের কাছে গিয়ে কাঁদতে লাগলো। আহা, ওরে কুকুর, তুই পশু, আমি দেবতা, তুই ভাগ্যবান, আমি ভাগ্যহত। জগন্নাথের মহাপ্রসাদ তুই সেবা করছিস পরমানন্দে, আর আমি এত আশা করে আমি হতাশ হয়ে পড়লাম, আমি জগন্নাথের মহাপ্রসাদ থেকে বঞ্চিত হলাম। কুকুরের সাথে প্রসাদ পেতে লাগলো। কুকুরের সাথে ব্রহ্মা একই পাত্রে প্রসাদ পেতে লাগলো। দিনটি ছিল কিসের দিন? কি দিন? একাদশী। এটা দেখে একাদশী খুব হেসেছিল যে তুমি দেবতা, তুমি প্রজাপতি, তুমি সৃষ্টিকর্তা, তোমার এত জ্ঞান, এত শাস্ত্র জানো, এত নিয়ম জানো, একাদশীতে যে অন্ন নিষিদ্ধ, তুমি একাদশীতেও অন্ন পেলে। এতে স্বয়ং ব্রহ্মা তাকে যখন এই ব্যঙ্গ করলো একাদশী, তখন স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন যে জগন্নাথের যে মহাপ্রসাদ, এটা অন্ন নয়, এটা মহাপ্রসাদ। ভগবানকে যদি বিষ দাও, সেটা গোবিন্দ সেবা যদি হয়, তারপরেও যদি সেই বিষটাকে কেউ প্রসাদ রূপে গ্রহণ করো, সমস্ত দায় ভগবানের। বিষ খেয়ে যদি মৃত্যু হয়, তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী, কারণ আমি বিষ খাইনি, আমি ভগবান তোমার প্রসাদ পেয়েছিলাম। জগন্নাথের মহাপ্রসাদ অন্ন নয়, মহা 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 মহাপ্রসাদ। আমি ঘোষণা করলাম, একাদশীর দিন জগন্নাথ ধামে যদি কেউ অবস্থান করে এবং সে যদি জগন্নাথের মহাপ্রসাদ পায়, তবে তার কোনো পাপ নাই, কোনো পাপ নাই, কোনো পাপ। হে ভগবান, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে কথা। তাহলে আমার গোবিন্দের বদনটা চাঁদ,
চাঁদকেও হার মানায় এমন এক মুখ। অমুক মণ্ডল জিতি মানে জয় করেছে শারদ সুধাকর শরৎকালের চাঁদকে। তনু মানে শরীর, রুচি মানে রূপ, তরুণতম। কৃষ্ণের গায়ের রংটা কেমন, সাদা না কালো? কি কৃষ্ণ কালো, আর তমাল গাছও কালো। ওই জন্য কৃষ্ণের গায়ের রংটাকে তমাল গাছের সঙ্গে তুলনা করছে, আর বদনটাকে নিষ্কলঙ্ক চাঁদের সঙ্গে তুলনা করছে। ওই চাঁদ মুখের ওপরে দেখলাম চূড়া, চূড়ার মধ্যে দেখলাম মধুকরের মালা। মধুকর মানে কি, ভ্রমর। এই যে আমার গলায় মালাটা দেখছেন, আমি যদি চূড়া পরি, চূড়াটা দাও, এমন ভাবে এইভাবে সাজানো হয়েছে বৃন্দাবনের কালো ভ্রমর। হ্যাঁ, চূড়ার ধারে ধারে কৃষ্ণের বদনটাকে আলোকিত করে আছে। দেখে যেন মনে হচ্ছে সেখানে কোনো ফুল নেই, কেউ যেন ভ্রমর দিয়ে মালা তৈরি করেছে। বলে ভ্রমরের মালা হয়? বলে হয়। ওই প্রতিটি ফুলের মধ্যে বৃন্দাবনের ভ্রমরগুলো এমন সুন্দরভাবে বসেছে যেন মনে হচ্ছে সেখানে কোনো ফুল নেই, কেউ যেন ভ্রমর দিয়ে মালাটাকে তৈরি করেছে। ওই জন্য মধুকরের মা। আর তার উপরে দেখলাম কি, দেখলাম ময়ূর পাখির পাখা। বলে এত পাখি থাকতে ময়ূর পাখির পাখা কেন? নিতাই গৌর হরি। এত পাখি থাকতে ময়ূর কেন? ময়ূর দেখতে সুন্দর বলে? খুলে দাও এটা। ময়ূর দেখতে সুন্দর বলে নয়, দুটি কারণ আছে, এগুলো মনে রাখবি মা। যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবি। ময়ূর পাখির পাখা কেন? না, দুটি কারণ। ভগবান ময়ূর এবং ময়ূরীর যে সম্পর্ক সেটা করে। প্রকৃতিতে সকলের পুরুষ প্রকৃতির মিলন হয়, তবে সম্ভোগ না হলে সন্তান সন্ততি হয় না। স্পর্শ হয়, মিলন হয়, কিন্তু ময়ূরের ক্ষেত্রে সেটা হয় না। বর্ষাকালে মেঘ ডাকলে ময়ূর আনন্দে নিজের বীর্য মাটিতে স্খলিত করে, সেটা ময়ূরী ভক্ষণ করার পর সে গর্ভবতী হয়। তাহলে স্পর্শ হলো না কিন্তু মিলন হলো, স্পর্শ হলো না কিন্তু সন্তান হলো। ভগবান আমাদের সঙ্গে সেই সম্পর্কই করে। তিনি স্বরূপ শক্তি, তিনি পূর্ণ ভগবান, আর আমরা জীব শক্তি। মাঝখানে মায়া আছে বলে গোবিন্দের সাক্ষাৎ স্পর্শ থেকে বঞ্চিত হই, কিন্তু তার কৃপা থেকে আমরা কেউ বঞ্চিত হই না। এই ময়ূরের ধর্ম পালন করার জন্য কৃষ্ণের মাথায় চূড়ার মধ্যে ময়ূর পাখির পাখা, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণটা বলি, মা লক্ষ্মী একবার ময়ূর হয়েছে। কখন না, যখন বিরজার সঙ্গে রাসক্রিয়া করছেন শ্রী গোবিন্দ। দরজায় ছিলেন শ্রীরাম, গোলক বৃন্দাবন। শ্রীরাম প্রবেশ করতে দিল না মা লক্ষ্মীকে, অভিশাপ দিলেন শ্রীরামকে যে তুই রাক্ষস কুলে জন্ম নে। শ্রীরাম হলো শঙ্খচূড় তুলসীর স্বামী, আর শ্রীরাম মা লক্ষ্মীকে অভিশাপ দিলেন যে যেদিন তুমি বৃন্দাবনে রাধা হয়ে জন্ম নেবে সেদিন তোমাকে 100 বছর গোবিন্দের জন্য কাঁদতে হবে, আর তোমাকে কেউ মা বলে ডাকবে না। এবারে দরজা খুলে দিলেন, মা লক্ষ্মী প্রবেশ করলেন। দেখলেন চারিদিকে জলমগ্ন, বিরজা ভয়ে জল হয়ে আছে, আর গোবিন্দ সেখানে সাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মা লক্ষ্মী ময়ূর হয়ে ওই সাপকে ধরলেন, ময়ূর হয়ে সাপকে ধরলেন। তখন গোবিন্দ বলল যে তুমি আমার জন্য ময়ূর হলে, আমি কথা দিলাম যে ওই ময়ূরের পাখা আমি আমার চূড়ার মধ্যে ধারণ করব। এখন ময়ূর পাখির পাখার মধ্যে মা একটা গোল কালো চিহ্ন আছে না, দেখেছিস গোল চিহ্নটা?
এই চিহ্নটাকে আকাশের চাঁদ। আকাশের চাঁদ তপস্যা করে গোবিন্দের চূড়ায় থাকা ময়ূর পাখির পাখার মধ্যে বিরাজ করছে। তাহলে চূড়ার মধ্যে দেখলাম ময়ূর পাখির পাখা, হ্যাঁ, সেটা আবার বামে হেলে আছে। কৃষ্ণের চূড়া বাঁ দিকে হেলে থাকে কেন? কেন থাকে বাঁ দিকে হেলে? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, 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 আবার শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, হরি বলে আমার রাধার চরণ পাবে বলে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবারে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। এবারে শাড়ি বলে, ওগো শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখায়, ওগো যাই গো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বোঝা গেল তো? তাহলে গোবিন্দের চূড়ার দিকে তাকিয়েছিলাম, মানে রাধারানী বলছেন যখন নিচে চাইলেন কি দেখলেন? বলে ধনী 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 নব নাগরকা রে ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি কারিগরে ও বালাই যাই রে কত সাজাইছে ধনী ধনী বনি, কারিগরে ও বালাই যাই রে কত সাজাইছে, ধনী ধনী বনি কারিগরে ও বালাই যাই রে কত সাজাইছে ধনী ধনী হরি বল। কারিগরে ও বালাই যাই রে কত সাজাইছে, ধনী ধনী কারিগরে ও বালাই যাই রে কত সাজাইছে, ধনী ধনী বনি, ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি রব নাগরকা, ধনী ধনী বনি নব নাগরকা, বলি জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো আস্তে ধনী মানে ধন্য। আর একটুখানি আছে মা, যারা কীর্তন শেষ পর্যন্ত শুনবে তারা প্রসাদ পাবে। আমি এতক্ষণ ধরে রান্না বান্না করলাম, এবারে প্রসাদটা তোমরা সবাই পাবে। একটুখানি ধৈর্য ধরো, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, আমারও হয়। আমি কীর্তন শুনতে যখন বসি আমারও কোমর কটকট করে, কিন্তু কীর্তন করতে গেলে সেটা আমার হয় না। আমি কিন্তু 4.5 ঘন্টা একই রকম দাঁড়িয়ে আছি। একবারও বসেছি মা, একবারও বসিনি। আজকে দুটো প্রোগ্রাম করছি, একবারও বসিনি। তাহলে ধনী মানে ধন্য। ধন্য কারা? আপনারা ধন্য যারা কীর্তন শুনছেন। ওরে জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, যারা দেয় উলুধ্বনি, এই জগতে সেই তো ধনী, জরদে উলুধ্বনি, এই জগতে তারাই ধনী, ওরে যারা দেয় জয়ধ্বনি, এই জগতে সেই এই জরদে জয় ধ্বনি, জয় রাধে গোবিন্দ বলে, জরদে জয় ধ্বনি, জয় রাধে গোবিন্দ বলে, জরদে জয় ধ্বনি, এই জগতে সেই, এই জগতে সেই তো ধনী, ধনী ধনী বনি নব নাগরকা, ধনী ধনী বনি রব নাগরকা, আর রহয়তি ভঙ্গ ত্রিভুবন মনোমোহন, ওই রহয়তি
ত্রিভঙ্গ মন মন মোহন মধুর মুরলি করে গান। আরে কি বা মধুর মুরলি করে গান। আর কি মধুর মুরলি করে গান। ত্রিভঙ্গ ছাদে বাঁশি বাজায়, ভঙ্গ ছন্দে বাঁশি বাজায়। ত্রিভঙ্গ ছন্দে বাঁশি বাজায়, ছন্দে বাঁশি বাজায়। ওরে বাঁশি নয় যেন মান হারিয়েছে। ভঙ্গ ছন্দে বাঁশি বাজায়। ওরে আমায় মনে করে ওই বাঁশি নয় যেন মান হারিয়েছে, আমায় মন করেছে। ওই ভঙ্গ ছন্দে বাঁশি বাজায়, ভঙ্গ ছন্দে বাঁশি বাজায়। ধনি ধনি মনি নব। মধুর মুরলি করে গান। আরে কি বা মধুর মুরলি করে গান। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? রাধে রাধে। কৃষ্ণের বাঁশি কেউ শুনতে পাচ্ছ? ভবা পাগলাকে প্রশ্ন করেছিল যে কৃষ্ণের কি বাঁশি বাজে? ওই যে গান আছে না যে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তা যদি বাঁশি বাজে কে শোনে বাঁশি? বলে শোনো কথা। ভবা বলেছিলেন যে একটা রেডিও আন। কি আন? রেডিও। বলে রেডিওর মধ্যে মানে একটা ব্যাটারি দিই, ব্যাটারি ভরেছে, বলে গান বাজা, গান বাজছে। বলে মানে ব্যাটারি খোল, ব্যাটারিটা বের করেছে, বলে এবারে গান বাজা। আর গান বাজছে না। বলে কি হলো গান বাজা? বলে বাজবে কি করে? বলে কেন? ব্যাটারি ছাড়া কি আর রেডিও বাজে? বলে আমার তো এটাই উত্তর, ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, সেই রকম দেহ যন্ত্রের মধ্যে ভক্তিরূপী ব্যাটারিটা না থাকলে তার কানেও কিন্তু গোবিন্দের বাঁশি বাজে না। মনে ভাবি ঘরে রব। এই যে যাদেরকে চেষ্টা করেও মানুষ নিয়ে যেতে পারলো না, কোমর কটকট করছে, ঘুম পাচ্ছে, দেখো বাচ্চাগুলো কি সুন্দর, মামনিগুলো আমার কীর্তন শুনছে। ওই যে আমি সবাইকে আশীর্বাদ করি, তোমরা জীবনে অনেক বড় হও। কীর্তন শোনার প্রতি আগ্রহের বড় প্রয়োজন। আমার ঠান্ডা লেগে গেল, এই যে শীতের মধ্যে প্যান্ডেলে কীর্তন করছি, আর এদিকে ঠান্ডা খুব বেশি। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। ওই বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি, বলো কি করি আমার বাঁশিতে ডেকেছে কে? মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে? তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। তুমি বাঁশি বাজানো জানো জানি তাই না। এই যে গানটা আমি গাইছি, এই গানের লেখককে জানেন? একজন মুসলিম, চাঁদ কাজী। মানুষ নিজে জাত তৈরি করেছে, ভগবান মানুষ সৃষ্টি করেছে। এপার হইতে বাজাও বাঁশি, ওপার হইতে শুনি। এখন জীবনা জীবনায় আমি, জীবনা জীবনায় আমি
নাপি পাইলে হরিবাসী বাজানো জানো না তুমি বাঁশি বাজানো জানো কোন বাজারের ছিলে বাসী তোমার ঝাড়ের সন্ধানে নাই কোন বাজারে ছিলে বাসি তোমার ঝাড়ের সন্ধানে নাই এবার ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে পারিয়া যমুনায় ভাষায় বাজানো জানো ও না তুমি বাঁশি বাজানো জানো ও না। এ হচ্ছে চাঁদ কাজীর গাওয়া গান। তা যখন বাঁশি বাজলো তুই এলি না কেন? বলি তো আমি আসতেই যাইছিলাম, কিন্তু গোবিন্দের কপালে দেখলাম কি টলমলয় অলকা প্রীত মুখ ঝলক ওই টলমলয় অলকায় প্রীত মুখ ঝলকই টলমলয় অলকা তিলক মুখ ঝলকই। অলকা তিলকা মানে কি দেখেছো? তিলকা মানে তো আমি তিলক যেটা কেটেছি নাক বরাবর, একে বলছে তিলক। আর অলকা মানে যখন বিয়ের কোণে সাজানো হয় পাশে যে নকশা করা হয় একে বলছে অলকা। টলমলয় অলকা আবৃত মুখ ঝলক ওই টলমলয় অলকায় প্রীত মুখ ঝলকই টলমলয় অলকায় প্রীত মুখ ঝলময়ী। এবারে ভানু কি ধনুয়া ধুনা আরে কিবা আমুক ধনুয়া ধুনা আরে কিব নানকি ধনু ধনা ওই কুলবতী বড় তো বিমোচন লোচন কুলপতি বরত বিমোচন লোচন বিমোচন লোচন কুলপতি বরত বিমোচন লোচন ওরে বিষম কুসুম সরোবা দেখিবা বিষম কুসুম সরোবা। আসতে তাহলে কপালে অলকা তিলকা, তার নিচে দেখলাম একটা ধনুক। ও মা, গোবিন্দের মুখের মধ্যে ধনুকের মতো দেখতে কোনটা? একটু আইডিয়া করে বলো তো। কপালের নিচে ধনুক কোনটা? হ্যাঁ, চোখ ধনুক ধনুক। গোবিন্দের যে ভুরু এইরকম ধনুক হয় না, জোড়া ভুরু। জোড়া ভুরু যেন কামের কামান কেবা কইল নিরমান, তরল নয়নে তেরুচ্ছ চাহনি বিষম কুসুমবা। ভুরু যেন ধনুক, বলে যেখানে ধনুক আছে সেখানে বানও আছে, বলে বান আছে তো। নয়ন দুটো বান, কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবান। বাহ, ওয়ার্নিং পড়ে গেল। আচ্ছা, কাছাকাছি বাড়ি কার আছে এখানে? কাছাকাছি বাড়ি কার আছে? একটু চা খাবো কীর্তনের পরে। যদি কেউ দয়ালু থাকেন একটু চায়ের ব্যবস্থা করবেন। তাহলে কুলবতীর ব্রত বিমোচন করবার জন্য গোবিন্দের নয়ন বাণ। আর কি দেখলাম? ওই নয়ন বাণের নিচে একটা টিয়া পাখি। টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে গোবিন্দের নাক। গোবিন্দের নাকটা যেন ঠিক টিয়া পাখির ঠোঁট। আর গোবিন্দের যে নিজের ঠোঁট সেটা লাল টুকটুকে। নাক রূপে টিয়া পাখি, ঠোঁট রূপে বিম্ব ফল খাচ্ছে। মায়েরাও ঠোঁট লাল করে। যারা একটু কম বয়সী তারা ঠোঁটের মধ্যে রং লাগান। কি লাগান? লিপস্টিক। কিন্তু গোবিন্দের ঠোঁট এমনিতেই লাল। বাঁধুলি বন্ধু অধরে মধুমা, ওই বাঁধুলি বন্ধু অধরে মধুমা ফলো বান্ধবী বন্ধু অধরে মুখ মাখল। এবারে মধুর মধুর মৃদু হাসে
আরে কিবা মধুর মধুর মৃদু হাসে, আরে কিবা মধুর মধুর মৃদু হাসে, আরে কিবা তার হাসি মধুর বাসি আহার হাসি মধুর বাসি মধুর বাসি মধুর ওই হাসি মধুর বাসি মধুর তার মন মজাতে কত মধুর হাসি মধুর বাসি মধুর তার হাসি মধুর বাসি ওই মধুর তোর হাসি মধুর বাসি মধুর হাসি মধুর বাসি মধুর 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 মৃদু হাসি আরে কিবা মধুর মধুর মৃদু হাসে। আজ যোছু আমাদের মদন মদম ওই ছুঁয়া মনে মদন মন্থন এবার ভন তোহি গোবিন্দ দাসে আরে কিবা ভারত গোবিন্দ দাসে গোবিন্দের যে অধরামৃতে বাসি, এই বাসির জন্ম থেকে ব্রহ্মা যজ্ঞ করলেন, নিষ্কাম যজ্ঞ, সেখানে 24.5 পর্ব লম্বা একটা বাঁশ উঠল, যার 9 পর্ব দিয়ে বিষ্ণুর সারঙ্গ ধনু, 7 পর্ব দিয়ে শিবের কার্মুক ধনু, 5 পর্ব দিয়ে রামের কোদণ্ড ধনুক, 3 পর্ব দিয়ে অর্জুনের গান্ডীব নামক ধনুক। কত হলো? 9 7 16 5 21 3 24। আর অর্ধেক পর্ব দিয়ে গোবিন্দের মোহর মুরলী। এই হচ্ছে মুরলীর কথা। এবারে গোবিন্দের যে গলায় মালা, গোবিন্দ 2 প্রকারের মালা পরেন। গলা থেকে নাভি পর্যন্ত একটা মালা, যাকে বলে কুঞ্জমালা, আর গলা থেকে হাঁটুর নিচে পর্যন্ত একটা মালা, যাকে বলে বনফুলের মালা বা বৈজয়ন্তী মালা। এর মধ্যে 5 রকম ফুল থাকে। ওই যে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র আছে না, বরহা পীরং নটবর বাপু কর্ণয় কর্ণিকারম বিভ্রয়দ বা শঙ্কর কোফিশং বৈজয়ন্তী চ মালা। তাহলে গোবিন্দের গলায় যে মালা, এই মালা হচ্ছে সূর্যদেব। আর গোবিন্দের যে চরণ, সেই চরণের 2 পায়ের 2 নুপুর হচ্ছে, ডান পায়ের নুপুর বিশ্বাবসুমণি, আর বাম চরণের নুপুর কর্ণমণি। বিশ্বাবসুমণি এবং কর্ণমণি কি করে নাম এই ভগবানের চরণে নুপুর হয়ে জন্ম নিল জানেন? যখন রামচন্দ্র ধনুক তৈরি করছেন, প্রস্তুত করছেন যুদ্ধে যাবেন বলে, হ্যাঁ, ওই ধনুকের নিচে চাপা পড়েছিল একটা ব্যাঙ। ধনুকের নিচে চাপা পড়ে আছে ব্যাঙ। ব্যাঙের রক্ত বেরোচ্ছে শরীর থেকে, ব্যাঙ চিৎকার করছে না। লক্ষণ এসে বলল, দাদা এত রক্ত কেন দাদা? ধনুকটাকে তুলে দেখলেন, ধনুকের নিচে চাপা পড়ে আছে একটা ব্যাঙ। ব্যাঙটাকে হাতে নিলেন, সেবা করলেন, সুস্থ করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে তুই কেন আমায় বললি না? আমি তো না জেনে তোকে এত কষ্ট দিলাম, তুই যে আমার ধনুকের নিচে চাপা পড়ে আছিস, একবার তোমাকে বলবি? সে বলল, প্রভু হে রাম, যখন কোনো সাপ আমায় টেনে আসে তখন রাম রক্ষা করো বলে আমি তোমায় ডাকি। আর আজকে তোমার ধনুকের নিচে চাপা পড়ে আছি প্রভু, আমি কাকে ডাকবো বলো, কার নাম করে ডাকবো? বলে, কে তুই বল। সে বলল যে আমি হচ্ছি কর্ণমণি। তাহলে তুমি যদি কর্ণমণি হও, তুমি ব্যাঙ রূপে জন্ম নিলে কি করে? বলে, আমার গুরুর অভিশাপ। আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসুমণি। আমার গুরুদেব ঘুমোচ্ছিলেন, আমি তার পদসেবা করছিলাম, কিন্তু আমার আঙুলে নখ ছিল বলে আমার নখের আচরে গুরুদেবের ঘুম ভেঙে যায়। আপনি অভিশাপ দিয়েছিলেন আমায় যে গুরুদ্রোহী, তুই সেবা করতে এসে আমাকে কষ্ট দিলি, অভিশাপ দিলাম তুই ব্যাঙ হয়ে যাবি। আমি এত কেঁদেছিলাম গুরুদেবের চরণ ধরে, তখন গুরুদেব সদয় হয়ে আমাকে বলেছিলেন, বাবা তুই ব্যাঙ হবে ঠিকই, কিন্তু তুই ভগবানের চরণ পাবি। তাই তো আজকে রামচন্দ্র তোমার কাছে এসেছি, আমি কৃপা করো তুমি। বলে, হে কর্ণমণি, আপনি বলুন আপনি কি চান? বলে, যার কৃপায় আজকে আমি আপনার চরণ পেলাম,
আমার গুরুদেবের অভিশাপ নয়, এটা আমার কাছে আশীর্বাদ। কোন ব্যাঙের জীবনে যেটা হয়নি সেটা আমার জীবনে হয়েছে। আমি রামচন্দ্রের চরণ পেয়েছি। আপনি কৃপা করুন, আমি এবং আমার গুরুদেব, গুরু শিষ্য মিলে আমরা যেন দুই চরণে দুই নুপুর হয়ে আপনার চরণ পেতে পারি। হরি বল। তথাস্তু। তবে এ যুগে নয়, আজও আগত বৃন্দাবনে আপনারা দুই চরণে দুই নুপুর হবেন। দক্ষিণ চরণের নুপুরের নাম হবে বিশ্বাবসুমণি গুরুদেব, আর বাম চরণের নুপুরের নাম হবে কর্ণমণি শিষ্য। এই হচ্ছে মোটামুটি ব্যাখ্যা। এবারে বাঁশি বাজলো। সখী শনি রূপের কথা কইতেছিল বসি, সখী শনি রূপের কথা কইতেছিল বসি, কিশনে রূপের কথা কইতেছিল বসি, কিশনে রূপের কথা কইতেছিল বসি, কিশনে রূপের কথা কইতেছিল বসি। ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ওই হেন কালে বৃন্দাবন বাজলো শ্যামের বাঁশি, বাঁশি রব লাগলো কানে চিতে না ধর জমানে, বাঁশি রব লাগলো কানে চিতে না ধর জমানে, ধর জমায়। অমনি উঠিল রসবতী গো, অমনি উঠিল রসবতী গো, তোরা কে যাবি আমার সঙ্গে বিপিন বিরোহী রঙে, যাবি আমার সনে প্রিয় বিরোহীরণে, একেবারে গোকুলের পতি গো, একেবারে গোকুলের পতি গো। তোরা কে কে আমার সঙ্গে যাবি? আমি গোবিন্দ দর্শনে যাব, রাসে মিলন হবে আমাদের। কে যাবে? একটু হাত তুলে দেখাও। কে যাবে? বলে ললিতা বলে গো রাধে, তোকে সাজাইব মনসাথে, একা কেন যাবে ধনী তুমি গো, একা কেন যাবে তুমি ধনী, আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণ কেউ সঙ্গে নেব, আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণকে সঙ্গে নেব। ওগো যেতে হবে তাহা মোরা জানি, বলি একা কেন যাবি না, একা কেন যাবি না, একা কেন যাবি না, একা কেন যাবি না, বলি আমরাও তোর সঙ্গে যাব, একা কেন যাবি না, ওই আমরাও তোর সঙ্গে যাব, এ নয়ন ভরে যুগল দেখব, আমরাও তোর সঙ্গে যাব, এই নয়ন ভরে যুগল দেখবো, আমরাও তোর সঙ্গে যাব, এই নয়ন ভরে যুগল দেখবো, আমরাও তোর সঙ্গে যাব, এই নয়ন ভরে যুগল ওই দেখবো, আমরাও তোর সঙ্গে যাব, এই নয়ন ভরে যুগল ওই দেখবো, আমরাও তোর সঙ্গে যাব, একা কেন যাবি না। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজালেন। এবারে কৃষ্ণ দর্শনে চললেন। সবাই গাইতে লাগলো কি, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস লিয়া করো। রাধে রাধে জপ করো, যদি কারোর কৃষ্ণ নামে নাচার ইচ্ছা তাকে নৃত্য করুন, রাধে রাধে কোনো অসুবিধা নেই। করো, যদি ইচ্ছা হয় নৃত্য করতে পারেন। ইয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস লিয়া করো। ओ राधे राधे जप करो, कृष्ण नाम रसिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रसिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रसिया करो। উলুধ্বনি। राधा रानी है है महारानी महिमा उनकी सब लख जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब लख जानी। अरे महिमा उनकी सब लोग जान, अरे महिमा उनके सब जग जानी, अरे महिमा उनकी
सभी लोग की जाने महिमाय की सभी जग जाने राधे राधे शरण में 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 जाया करो राधे राधे जप करो राधे राधे जप करो कृष्ण नाम रस लिया करो जय राधे जय राधे जय राधे जय जय निताई। राधे আমাদের ঠিকানা পাওয়া যায় যদি কারোর প্রয়োজন পড়ে সংগ্রহ করবেন ফোনের নাম্বার অ্যাড্রেস পাওয়া যায় জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে